মুহররম মাস হলো আরবি 12টি মাসের প্রথম মাস এবং বছরের সম্মানিত 4টি মাসের একটি। সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিসে এসেছে যে ওই 4টি সম্মানিত মাস হলো যুলকয়দা, যুলহিজ্জা, মুহররম, রজব। আলহামদুলিল্লাহ, এই মাসগুলো হারাম বা সম্মানিত মাস হিসাবে মূল্যায়ন করা হয়। তাই এই মাসগুলোতে ঝগড়া বিবাদ, লড়াই, খুন খারাপি ইত্যাদি অন্যায় অপকর্ম হতে দূরে থেকে এর মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। যেমন আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলিতে তোমরা পরস্পরের উপরে অত্যাচার করো না। সূরাতুত তাওবা আয়াত নাম্বার 36। তাই বলে এরকম না যে ঝগড়া বিবাদ, লড়াই, খুন খারাপি ইত্যাদি অন্যায় অপকর্ম ইসলাম সমর্থন করে, বরং উক্ত মাসগুলোর সম্মান বজায় রাখার জন্য বিভিন্ন কলহের মাধ্যমে মন্দ বিষয়ে লিপ্ত না হওয়া। মুহররম মাসের মর্যাদা সম্পর্কে। মুহররম চন্দ্র বছরের প্রথম মাস। এই মর্মে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসকে উক্ত 4টি মাসের অন্তর্ভুক্ত সম্মানিত মাস বলেছেন। সোহেল বুখারী 4406। এই মাসের বিশেষ সম্মান বোঝাতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে বলেছেন শাহরুল্লাহ বা আল্লাহর মাস। তিরমিজি 741। সকল মাসই আল্লাহর, কিন্তু এই মাসকে আল্লাহর মাস বলে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। যেমন দুনিয়ার সকল মসজিদ এবং সকল ঘরই আল্লাহর, কিন্তু মক্কার কাবা ঘরকে বলা হয় বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম, অর্থাৎ আশুরার সিয়াম। ওয়াফদলুস সালাতি বাদাল ফারিয়দাতি সালাতুল লাইল। এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের নফল সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। সোহেল মুসলিম 1163। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে জিজ্ঞেস করলো, আল্লাহর রসূল, রমজানের পর আপনি আমাকে কোন মাসে রোজা রাখার নির্দেশ দেন? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি রমজানের পর আরও কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররমে রোজা রাখো, কেননা সেটি আল্লাহর মাস। সেই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা অনেকের তাওবা কবুল করেছেন, ভবিষ্যতেও সেদিন আরও মানুষের তাওবা কবুল করবেন। তিরমিজি 751। আশুরার তাৎপর্য। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদেরকে আশুরার সিয়াম রাখতে দেখে কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, হাদা ইয়াউমুন আযীম, এটি একটি মহান দিন। আজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। আল্লাহ এই দিনে মূসা আলাইহিস সালাম ও তার কওমকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন ও তার লোকদের ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, তার শুকরিয়া হিসাবে মূসা আলাইহিস সালাম এই দিন সিয়াম পালন করেন। ফানাহনু নাসুমুহু, তাই আমরাও এদিন সিয়াম পালন করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরাই মূসা আলাইহিস সালাম এর আদর্শের অধিক হকদার ও অধিক দাবিদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর তিনি সিয়াম রাখেন ও সকলকে রাখতে বলেন। সোহেল মুসলিম 1130। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার সিয়াম পালন করলেন এবং সিয়াম পালনের নির্দেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি ও নাসারাগণ এই দিনটিকে 10ই মুহররম সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমরা 9ই মুহররম সহ সিয়াম রাখব। রাবি বলেন, কিন্তু পরের বছর মুহররম আসার আগেই তার মৃত্যু হয়ে যায়। সোহেল মুসলিম 1134। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা সুমু
ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। তোমরা আশুরার দিন সিয়াম রাখো এবং ইহুদিদের পার্থক্য করো। তোমরা আশুরার সাথে তার পূর্বে একদিন বা পরে একদিন সিয়াম পালন করো। বাইহাকি ৪র্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার 287। অন্য হাদিসে এসেছে, আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আমি আশা করি আশুরা বা 10ই মুহররমের সিয়াম আল্লাহর নিকটে বান্দার বিগত এক বছরের সগীরা গুনাহের কাফফারা হিসাবে গণ্য হবে। সোহেল মুসলিম 1162। ইহুদি ও নাসারারা শুধুমাত্র 10ই মুহররমকে সম্মান করত এবং সিয়াম পালন করত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পার্থক্য করার জন্য ওই দিন সহ তার পূর্বের অথবা পরের দিন সহ সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। অতএব সুন্নাত হলো 9 ও 10ই মুহররম অথবা 10 ও 11ই মুহররমে সিয়াম পালন করা। আশুরার সিয়াম পালনের মূল উদ্দেশ্য 10ই মুহররম তারিখে অত্যাচারী পাপিষ্ঠ ফেরাউন ও তার কওম আল্লাহর প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে হত্যার ঘৃণিত ষড়যন্ত্রে লিপ্ত হলে ফেরাউনের সাগরডুবি হয় এবং মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় আল্লাহ তাআলার বিশেষ রহমতে অত্যাচারী ফেরাউনের হাত থেকে মুক্তি লাভ করে। তার শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালাম এ দিন নফল সিয়াম রাখেন। মুসা আলাইহিস সালাম এর তাওহীদি আদর্শের সনিষ্ঠ অনুসারী হিসেবে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে নফল সিয়াম পালন করেছেন এবং তার উম্মতকে পালন করতে বলেছেন। ইহুদিরা কেবল 10 তারিখে সিয়াম রাখত, তাই তাদের বিরোধিতার লক্ষ্যে তার আগের অথবা পরের দিনকে যোগ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহররম মাসের বিদআত সমূহ: 1 নম্বর শাহাদাতে হুসাইনের শোক পালনের উদ্দেশ্যে সিয়াম পালন করা। 2 নম্বর 10ই মুহররমকে আনন্দ উৎসবে পরিণত করা। 3 নম্বর তাজিয়া অর্থ বিপদে সান্ত্বনা দেওয়া, মিছিল বের করা। 4 নম্বর 10ই মুহররমে চোখে সুরমা লাগানো উদ্দেশ্য করে। 5 নম্বর 10ই মুহররমে বিশেষ ফজিলতের আশায় বিশেষ পদ্ধতিতে সালাত আদায় করা। 6 নম্বর তাবেঈ ইয়াজিদ বিন মুআবিয়াকে মালউন বা অভিশপ্ত বলে গালি দেয়া।